নমস্কার, আমি সাম্যব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের মুখোমুখি ভারত, জীবিকার হাত ধরে জীবিকা ফিরছে বহু মহিলার। নববর্ষে এবার পালিত হলো বাংলা দিবস। আজকের সংবাদ সংকেত। টাইম ম্যাগাজিনের 2024 সালের 100 জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় এবার স্থান পেলেন ইয়েল ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের ভারতীয় অধ্যাপক প্রিয়ঙ্বদা নটরাজন। তার উল্লেখযোগ্য কাজগুলি হল সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এবং এর বিবর্তনের সাথে জড়িত মৌলিক প্রক্রিয়াগুলি আবিষ্কার এবং বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে তাদের থেকে কি পর্যবেক্ষণ করা সম্ভব তার ভবিষ্যৎবাণী করা। আমেরিকার সান দিয়েগো শহরে 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হলো আমেরিকার সর্ববৃহৎ ক্যান্সার বিষয়ক সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চের বার্ষিক সম্মেলন। উপস্থিত ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ক্যান্সার গবেষক অরিন্দম বসু। তিনি জানান, 19টি ক্যান্সার সেন্টার নিয়ে প্রজেক্ট জিনি নামে একটি প্রকল্প শুরু হয়েছে, যার লক্ষ্যই হলো ক্যান্সার সংক্রান্ত হাজার হাজার ক্লিনিক্যাল তথ্য ও জিনোমিক তথ্য এআই এর সাহায্যে একত্রিত করা। বৈশিষ্ট্যগুলি যত বিশদে জানা সম্ভব হবে, তত ক্যান্সারকে বাগে আনা সহজ হবে বলে মনে করেন তিনি। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত মোট 7টি ধাপে অনুষ্ঠিত হতে চলেছে 18তম সংসদীয় নির্বাচন। এরপর মোট 534 জন সংসদীয় প্রতিনিধির ভাগ্য নির্ধারণ হবে 4 জুন। মোট ভোটারের সংখ্যা প্রায় 96 কোটি। তারাই বেছে নেবেন লোকসভা আসন থেকে 2024-এ কারা পার্লামেন্টে যাবেন। ভারত এখন সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবের মুখোমুখি। 19 এপ্রিল শুরু হয়ে গেছে এবারের প্রথম দফা লোকসভা নির্বাচন। কিছু প্রীতি আর খানিক অপ্রীতি নিয়ে সম্পন্ন হয়েছে সারা দেশের 102টি আসনে ভোট গ্রহণ। বিশ্বের এই বৃহত্তম নির্বাচন এবার সম্পূর্ণ হচ্ছে 44 দিনে। প্রথম দফার ভোট 19 এপ্রিল, এরপর 26 এপ্রিল, 7 মে, 13 মে, 20 মে, 25 মে হয়ে সপ্তম ধাপ 1 জুন। আর ভোট গণনার দিন ধার্য হয়েছে 4 জুন। এবার লোকসভার 543টি আসনে নির্বাচন হচ্ছে এবং রাজ্যসভার 65টি আসনেও হচ্ছে নির্বাচন। অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং সিকিম রাজ্যের বিধানসভা নির্বাচনগুলি দেশের সাধারণ নির্বাচনের সাথে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবার। 2024 সালের এই লোকসভা নির্বাচনে দুটি প্রধান রাজনৈতিক জোটের মধ্যে একটি কঠিন লড়াই হবে বলেই আশা করা হচ্ছে। প্রথম দলটি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। এবারও সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এনডিএকে নেতৃত্ব দেবে। তার মধ্যে একনাথ শিন্ডের শিবসেনা, জনতা দলের মতো 37টি আঞ্চলিক দল রয়েছে। অন্য দল ইন্ডিয়া হল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস সহ প্রধান রাজ্য স্তরের দলগুলির নেতৃত্বে 27টি বিরোধী দলের একটি নতুন জোট। টানা তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের দৌড়ে তার সরকার অন্তর্বর্তীকালীন বাজেট 2024-এর মাধ্যমে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে, যেখানে তারা গুরুত্ব দেবে দরিদ্র, যুবক, কৃষক এবং মহিলাদের উন্নতির উপর। 2024-এর লোকসভা নির্বাচনের জন্য দেশ যত প্রস্তুত হচ্ছে, পাশাপাশি ভারতের নির্বাচন কমিশনও নাগরিকদের যুক্ত করতে নতুন নতুন ভাবনা চিন্তা করছে। টার্নিং 18 এবং ইউ আর দি ওয়ানের মতো অভিনব অভিযান শুরু করেছে সমাজ মাধ্যমেও। চুনাও কা পর্ব দেশ কা গর্বের ভাবনা ভর করে নির্দিষ্ট বার্তা পৌঁছে যাচ্ছে কমিশনের তরফ থেকে। ভারতের নির্বাচন কমিশন ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, ইউটিউব সহ প্রধান প্রধান সমাজ মাধ্যমের পাশাপাশি রয়েছে পাবলিক অ্যাপ, হোয়াটসঅ্যাপ এবং লিঙ্কডইনেও। টার্নিং 18 অভিযান মূলত হচ্ছে তরুণ এবং প্রথমবারের ভোটদাতাদের জন্য। এর পাশাপাশি কমিশনের ইউ আর দি ওয়ান নামে উদ্যোগটির লক্ষ্য গোটা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত বিভিন্ন পক্ষের অমূল্য অবদানকে স্বীকৃতি দেওয়া। এই অভিযানের আরও অনেক রকম চিত্তাকর্ষক বৈশিষ্ট্য রয়েছে।
নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য আছে সওয়াল জবাব সিরিজ। ভুয়ো এবং ভ্রান্তিমূলক খবর যাতে না ছড়ায় তার জন্য ভারতের নির্বাচন কমিশন ভেরিফাই বিফোর ইউ অ্যাম্প্লিফাই এর উদ্যোগ নিয়েছে, যেমনটা সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময় সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার। খবর ছড়ানো আটকাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো তথ্য শেয়ার করার আগে আরও বেশি করে সতর্ক হতে বলা হয়েছে জনগণকে। এখন শুধু সুষ্ঠু আর অবাধ নির্বাচনের লক্ষ্যে রয়েছে কমিশন, আর নতুন সরকার গঠনের দিকে তাকিয়ে গোটা ভারতবর্ষ। ব্রততী পরম্পরার উদ্যোগে আগামী এপ্রিল থেকে শুরু হচ্ছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 9674688014। আর 5টা স্বেচ্ছাসেবী সংস্থার মতোই স্বনির্ভরতার উদ্যোগ নিয়ে শুরু হয়েছিল জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির কাজ। 3 দশক ধরে চলা কাপড় সেলাইয়ের প্রশিক্ষণে মহিলাদের স্বনির্ভর করে তোলার পাশাপাশি অব্যবহৃত শাড়ি জামা কাপড় পুনর্ব্যবহারের যোগ্য করে তোলা। বর্তমানে এদের কাজের এটাই বিশেষত্ব। 75টি গ্রামে প্রায় 14,000 মহিলাদের স্বনির্ভরতা ও সামাজিক সুরক্ষা এনে দিয়ে অবিচল কাজ করে চলেছে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি। আচ্ছা, আমাদের প্রথমত 1990-তে মহিলাদের যখন এটা জন্মলগ্ন জীবিকার, তখন কিন্তু বিভিন্ন ইউথদের বা মহিলাদের যুবক যুবতী সবাইকেই স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়েই বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন অ্যানিম্যাল হাজবেন্ডারি, তারপরে পিগারি, গোটারি, তারপরে আপনার মুরগি পালন, এগুলো নিয়ে সমস্ত প্রশিক্ষণ দিতে শুরু করা হয়। তারপরে কাঁথা শিল্প, কাঁথাটাকে কী করে আরও ভালো করে উন্নত করা যায়, যেটাতে মার্কেটাইজ হয়, এইগুলো দিয়ে আমাদের মেয়েদেরকে স্বনির্ভর করার চেষ্টা করা হয় প্রশিক্ষণের মাধ্যমে। প্রশিক্ষণ দিয়ে তারা যাতে অর্থ উপার্জন করতে পারে, টাকা রোজগার করতে পারে, বিক্রি করে, সেটার চেষ্টাতেই শুরু। আলোর দিশা যখন ভায়োলেন্সের নামে কাজ শুরু করছে, ভায়োলেন্সের বিরুদ্ধে কাজ করছে, মানুষকে আইনি সাপোর্ট দিচ্ছে, লিগাল সাপোর্ট দিচ্ছে। তারপরে চাইল্ড ম্যারেজ একটা আমরা দেখলাম যে ভায়োলেন্সের বিরুদ্ধে কাজ করতে গিয়ে আমরা একটা রুট কজ পেলাম চাইল্ড ম্যারেজ, যে ভায়োলেন্সের অন্যতম রুট কজ হচ্ছে চাইল্ড ম্যারেজ। সেই চাইল্ড ম্যারেজটাকে প্রিভেনশনে শুধুমাত্র কেস বা আইনি সাপোর্ট দিলেও হবে না, এর জন্য প্রিভেনশনের দরকার আছে, এর জন্য অ্যাওয়ারনেসের দরকার আছে, মোটিভেশনের দরকার আছে। তো গ্রামের মহিলাকে তখন আরেকটি আমাদের কমিউনিটির দল উঠে আসলো আমাদের জায়গা থেকে, যারা নাকি আমাদের সঙ্গে যোগাযোগের মধ্যেই ছিল, এই মাইক্রো সেভিংসের মধ্যেই ছিল। সেই কমিউনিটি থেকে উঠে আসা একটি দল, যাদেরকে 2010 সালে নাম দেওয়া হয়েছিল, তারা আলোর বার্তা নাম দিয়েছিল নিজেদেরকে, যারা মহিলাদেরকে গ্রামে গ্রামে ঘুরে সচেতনতামূলক কার্যসূচিগুলো গ্রহণ করে, যে চাইল্ড ম্যারেজ করলে কী অসুবিধা, বাচ্চাদের কী অসুবিধা হয় বা কী সমস্যা হতে পারে, চাইল্ড ম্যারেজ হোক, চাইল্ড রাইটস হোক, এই শিশু অধিকার কী, সেগুলো নিয়েও কথা বলা হয়, মহিলাদের সুবিধা অসুবিধা নিয়েও কথা বলা হয়, বিভিন্ন রকমের হিংসা নিয়েও কথা বলা হয়, যে কেন হিংসা, কী হিংসা, কোথা থেকে আসছে, হিংসা হলে কী করতে হবে না করতে হবে, বা চাইল্ড ম্যারেজ হলেও কীভাবে প্রোটেকশন দিতে হবে, বা কীভাবে তাকে উদ্ধার করা যেতে পারে, বা কী আইনি তার সহযোগিতা আছে বা আইনি স্টেপ আছে, এগুলোও দেখা হয়। তো সেগুলো আলোর বার্তা দেখে। আমাদের যে আমাদের এখান থেকে মোটামুটি প্রায় 1000 জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, তার মধ্যে প্রায় 75% কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছে। আমাদের সঙ্গে হয়তো যুক্ত অতজন নেই, যুক্ত আছে হয়তো 35 থেকে 40 জন আমাদের সঙ্গে যুক্ত আছে বিভিন্ন ইউনিটে, যেমন টেলারিং, কাঁথা বা সব টয়ের ডেকোরেশন, যেটা হোম ডেকোরেটিভ আইটেমস, তার মধ্যে 35 থেকে 40 জন মহিলা আমাদের জীবিকার সঙ্গে যুক্ত আছে। বাকি যে প্রশিক্ষণ যারা নিয়েছেন আমাদের এখান থেকে, তাদের মধ্যে প্রায় বেশিরভাগ জনই কিন্তু নিজস্ব যোগ্যতায় অন্যান্য জায়গায় কাজ করছেন, কেউ বা নিজস্ব ব্যবসা করছে, কেউ বা নিজেদের বাড়িতে টেলারিং মেশিন নিয়ে, আমরা টেলারিং মেশিনও অনেককে ডোনেট করেছি, সেই টেলারিং মেশিন নিয়ে নিজেরা কাজ করছে, ব্যবসা করছে, দোকান করেছে, কেউ নিজেদের মতন করে ডেভেলপমেন্ট করেছে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। পয়লা বৈশাখী বাংলা দিবস হিসেবে পালন করতে নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিয়েছিল রাজ্য সরকার। মহা সমারোহে দিনটি পালিত হলো রবীন্দ্র সদনে। রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হলো অনুষ্ঠান। মুখ্য সচিব
বিপি গোপালিকা এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। সমস্ত অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং কবি শ্রীজাত। উপস্থিত ছিলেন জয় গোস্বামী, অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচি, জয়তী চক্রবর্তী, প্রতুল মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টরা। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে এই বছর পয়লা বৈশাখ দিনটিকে বেছে নেওয়া হয়েছিল বাংলা দিবস উদযাপনের জন্য। এই সিদ্ধান্তটি গত বছর সেপ্টেম্বর মাসে বিধানসভাতে গৃহীত হয়েছিল এবং এই প্রসঙ্গে উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলার মাটি বাংলার জল এই গানটি রাজ্য সঙ্গীত হিসেবে নির্ধারিত হয়েছে। অনুষ্ঠানটির শুভ সূচনা হয় সমস্ত বিশিষ্ট অতিথিদের বরণের মাধ্যমে। মুখ্য সচিব বিপি গোপালিকা এই দিনটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলেন এবং সমস্ত অতিথিদের অভ্যর্থনা জানান। আজকে আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের হোম সেক্রেটারি, ডিজি পুলিশ, কমিশনার পুলিশ ক্যালকাটা, আর আমাদের বিভিন্ন দপ্তর থেকে উপস্থিত অতিরিক্ত চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি আর সেক্রেটারিগণ, আর আপনারা যারা বিপুল সংখ্যায় এখানে এসছেন তাদের সবাইকে আমি আবার আমাদের সবার তরফ থেকে অভিনন্দন আর স্বাগত জানাচ্ছি। আমি গর্বিত যে আমি পশ্চিমবঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং কবি শ্রীজাত। আমার রবীন্দ্রনাথের একটি লেখার অংশ মনে পড়ছে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, উৎসব আমরা রচনা করতে পারি না, উৎসব আমরা আবিষ্কার করতে পারি। সত্য আর সুন্দরের প্রকাশ এই উৎসবের মধ্যে দিয়ে। আমাদের আজকের দায়িত্ব একটু গুরু দায়িত্বই বলা যায়। সমগ্র অনুষ্ঠানটিতে উপস্থাপনার ক্ষেত্রে বিনি সুতোয় মালা গাঁথা, তাই তো? বিশিষ্ট অতিথিদের কণ্ঠে একে একে ফুটে উঠল বাংলার প্রতি ভালোবাসা এবং বাংলা মায়ের প্রতি টান। আসলে আমি খুব হিংসুটে, ঝাপটে ধরে তোমায় বাঁচি। অসীম কালের যে হিল্লোলে, জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান। হে বাংলার মাটিতে মগো জন্ম দিও। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা অনুষ্ঠানটিকে একটি অন্য মাত্রায় নিয়ে যায়। তার সঙ্গে যোগ হয় লোপামুদ্রা এবং জয়তীর বাংলা মাকে আহ্বান, সেটিও অনুষ্ঠানটিকে সার্থক করে তোলে। আমার মা, তোমার পাশে একটু বসি, আমার মাথায় হাত বুলিয়ে দাও মা। নমস্কার। সুবোধ সরকার পরিবেশন করলেন বাংলা দিবস উপলক্ষে তাঁর লেখা একটি কবিতা, একটা ভালো দিন পেলাম। আমরা আছি দুমুঠো ভাতে, নামাজ আর সাথে একটা ভালো দিন পেলাম পয়লা বৈশাখে। বুঝতেই পারছেন এবার একটি ছোট্ট পর্ব, সে পর্ব কবিতা দিয়ে ঘেরা। দুজন বিশিষ্ট মানুষকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। বিশিষ্ট আবৃত্তিকার আমাদের অত্যন্ত প্রিয় বিজয়লক্ষ্মী বর্মন, এবং তারপরে এই প্রজন্মের
এই তরুণ প্রজন্মের সবচেয়ে উল্লেখযোগ্য কবি, আমার অত্যন্ত প্রিয় শ্রীজাত। নম নম বাংলাদেশ মম চির মনোরম চির মধু, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নুপুর। তা বলে পায়ের নিচে শুকনো পাতা উড়ে যাবে তারা? তাদেরও তো আগলে রাখবে গতকাল চৈত্রের পাহারা। তোমার ঈর্ষার নিচে ফুটে আছে বৈশাখের ফুল, নতুন শুরুর রং, ধুলো কিনলে আবিরে মাসুল। বাংলা দিবস উদযাপনের সমাপ্তি ঘোষণা হয় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। আজকের সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। নমস্কার।